হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি একদম ভালো নেই, কারণ আমার মন মেজাজ একদমই ভালো নেই। এই যে দেখো, তোমাদের প্রণম্য। তো না, আমি এখন জল খাবো না। তো কেন ভালো নেই বলতে, এক নম্বর মানে সত্যি বলতে আরজিকর কাণ্ডের ঘটনাটার পর একজন মহিলা হিসাবে মানে নিজেকে প্রচণ্ড মানে কি বলবো, নিরাপত্তাহীন লাগছে। তোমরা এখন বলতেই পারো, প্রশ্নটা করতেই পারো আমাকে যে কেন, তুমি তো বাড়ির মধ্যে আছো, কোথাও বেরোচ্ছ না। হ্যাঁ, আমি ওয়ার্কিং ওমেন নই, হ্যাঁ বাড়ির মধ্যে আছি, কিন্তু দরকারে বাড়ি থেকে বেরোতে হয়। সেটা প্রয়োজনে কখনো দিনের বেলা, কখনো সন্ধেবেলা, বা ফিরতে ফিরতে কখনো রাত হয়, যে কোনো প্রয়োজনে ছেলে নিয়ে বেরোই বা হোয়াট এভার। বাট এখন তো মনে হচ্ছে যে কোথাওই হয়তো সেফ নই, কারণ যেখানে একজন ডাক্তারকে হসপিটালের মধ্যে ঢুকে তাকে ধর্ষণ করা হয়ে এবং পাশবিকভাবে খুন করা হতে পারে, সেখানে আমরা তো কোনোভাবেই সেফ নই। আমি জানি না আমার ভিডিওটা কতজন দেখবে, একজনও যদি আমার ভিডিওটা দেখে, আমার কথাগুলো শোনে, মানে আমার তাহলেও মনে হবে যে আমার কথা কারোর কাছে পৌঁছেছে। এক নম্বর তো ভীষণ নিরাপত্তাহীন লাগছে। দ্বিতীয়ত এই যে সমাজে একটা প্রচণ্ড অরাজকতার সৃষ্টি হয়েছে, মানে প্রচণ্ড অরাজকতা। আমি দীর্ঘদিন ধরে, মানে যবে থেকে এই ঘটনাটা ঘটেছে, আমি রেগুলার ফোনেতে মানে খবর দেখছি, খবর শুনছি, আর বুঝতে পারছি যে যত দিন যাচ্ছে অরাজকতা বাড়ছে। এখন একটা নতুন ইস্যু এসছে যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। বিভিন্ন মানুষজন, বিভিন্ন পার্টির লোকজন এই কথাটা বলছে। আমি জানি না ডেফিনেটলি কেন এই কথাটা বলছে। দেখো, আমি কোনো পার্টির হয়ে কোনো কথা বলতে চাইছি না। আমি কোনো পার্টিকেই ভালো কি মন্দ বিচার করতেও চাইছি না। আমি একটা কথা আমার মনে হচ্ছে যে আমি জানি না কতজন আমাকে সাপোর্ট করবে, বাট আবার মনে হয় একটা কথা যে একজন মানুষ বা গুটি কয়েক মানুষ কি করতে পারে, মানে সেটা মুখ্যমন্ত্রী হোক বা যেই হোক। কারণ দেখো, ধর্ষণটা মানে কি বলবো, মানে ডোমেস্টিক মানে ধর্ষণ, ডোমেস্টিক রেপও প্রচুর হয়। সেখানে ধরো মুখ্যমন্ত্রী কি করতে পারে, আমি এটাই বলতে চাইছি। আমি কারোর সাপোর্টে কথা বলছি না, আমি বলতে চাইছি একা মুখ্যমন্ত্রী কি করতো এটাতে, বা কি ভূমিকা ছিল তার। সে হলেই কি আটকাতে পারতো? এটা কি ঠিক বলা হচ্ছে যে সে কেন আটকালো না? এটা কি ঠিক? হ্যাঁ, মানছি, বলতে পারো আমাদের প্রশাসনকে অনেক বেশি জোরালো হওয়া উচিত, কারণ এত পরিমাণে এখন রেপ বাড়ছে। মানে কি বলবো, মানে সে 4 বছরের শিশু থেকে 40 বছরের মহিলা কি 60 বছরের বৃদ্ধা, কেউই ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। সেই জন্য আমাদের প্রশাসনকে অবশ্যই করা হওয়া উচিত। এমন কোনো করা মানে কি বলবো, কড়া শাস্তি হওয়া দরকার ধর্ষণের বিরুদ্ধে, যে যাতে ধর্ষণ করার আগে দুবার মানুষে অন্তত ভাবে। কিন্তু দেখো, সব মানছি সবটা, কিন্তু আন্দোলনকেও আমি অবশ্যই সাপোর্ট করি। আমি নিজে রাত দখলের মিছিলে থাকতে পারিনি বিভিন্ন পার্সোনাল কারণের জন্য, কিন্তু অবশ্যই আমি সেদিনের মিছিলটাকে সাপোর্ট করছি। আগামীও যত মিটিং মিছিল হচ্ছে আমি সেটাকে সাপোর্ট করছি ডেফিনেটলি। কিন্তু দেখো, সাধারণ মানুষের এত অসুবিধা করে, এত হ্যারাস্ট করে করাটা বোধহয় ঠিক নয়। কারণ সাধারণ মানুষ, অনেক সাধারণ পেশেন্ট আছে, তারা হসপিটালে হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট পাচ্ছে না। এই কারণে অনেক সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদেরকে রেগুলার বেরোতে হচ্ছে, হ্যাঁ মানে রেগুলার পথে নামতে হচ্ছে বিভিন্ন কারণে, তারা হয়তো কেউ মানে অকারণেই ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছে, পুলিশের লাঠিচার্জ খাচ্ছে, এরকমও হচ্ছে। আমি মানে খুবই ভীত এই বিষয়টা নিয়ে, কারণ বাংলাদেশের অরাজকতাটা এখানে হয়তো মানে আনার সৃষ্টি করতে চাইছে এই ইস্যুটাকে কেন্দ্র করে, এই ঘটনাটাকে কেন্দ্র করে। অবশ্যই ঘটনাটা খুবই পাশবিক, সেটা আমি বারংবার বলছি, কিন্তু আমি নাম উল্লেখ করছি না। বাট আমি বলছি যে আমি এটাও দেখলাম যে এখানে সৌরভ গাঙ্গুলিকেও টানা হয়েছে, যে ওনার কথা কারোর পছন্দ হয়নি। কেউ হয়তো বলছে যে উনি কী করে এরম বললেন, হ্যাঁ মানুষই ওনাকে ভগবান বানিয়েছে, দাদা বানিয়েছে। দেখো, প্রত্যেকে কেউ কিন্তু একবারের জন্যও বলছে না যে যেটা হয়েছে ঠিক হয়েছে বা মেয়েটার ভুল ছিল, এটা কেউ একবারও বলছে না। সবাই বলছে যে ঘটনাটা সত্যি খুবই নৃশংস, খুবই পাশবিক, খুবই জঘন্য। কিন্তু সবাই সবার মতন করে বলছে, সবাই সবার পার্সপেক্টিভ থেকে বলছে। সেই পার্সপেক্টিভটাকে তো তোমরা কেউ মানে কি বলবো, যার যার পার্সপেক্টিভটাকে তো কেউ মানে খারাপ বলতে পারে না, না মানে যার মানে ভূমিকা থেকে, যে যার জায়গা থেকে, যে যার মতো করে কথা বলছে, সেটাকেও সবাই মানে মানে কি বলবো, কেন এরকম বলছে, কেন এরকম, যে মানে সেলিব্রিটি লোকরা বললে তো আরও বেশি করে এটা বলা হচ্ছে যে কেন সে এরকম বললো।
কিন্তু এটা তো ঠিক নয় কোথাও, না? যে যার মতো করে কথাটা বলছে। যেমন ধর আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি, আমার উদাহরণ দিয়েই বলছি। সোমবার দিনকে আমার কলকাতায় যাওয়ার কথা, তো আমি সব কিছু ঠিকঠাক, রাখি আছে তোমরা সবাই জানো, তো গিফট কেনা হয়েছে বা সব কিছু। এখন তোমরা বলতে পারো যে এই সিচুয়েশানে রাখি কি ইম্পর্টেন্ট? না, আমি সেটা বলতে চাইছি না, বাট আমার নিজের কিছু পার্সোনাল দরকারও আছে। আমি কলকাতায় ট্রিটমেন্ট করাই, সেটাও আমি আগে অনেক ভিডিওতে বলেছি, আমার নিজের কিছু দরকার থাকে। এবার আমার যাওয়া মানে আমাকে ছোট বাচ্চাকে নিয়ে যেতে হয়। তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমার ছেলে আছে, কাজে সে যথেষ্ট ছোট। বাট বিশ্বাস করো, লিটারালি এই ফর দ্য ফার্স্ট টাইম আমার হলদিয়া থেকে কলকাতায় যেতে প্রচণ্ড ভয় লাগছে গাইজ। মানে আমার সিরিয়াসলি মনে হচ্ছে যে আমি এক নম্বর কথা রাস্তাঘাটে কোনো অবরোধ মানে বিক্ষোভের মধ্যে পড়বো কিনা সেটার ভয় তো আছেই। নিজেকে ভীষণ 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 পরিমাণে মনে হচ্ছে আমি মানে খুব মানে কি বলবো যে নিরাপত্তাহীনতায় ভুগছি, এই প্রবলেমটা সবটাই। এবার দেখো মানে মানুষের বিক্ষোভটা, আন্দোলনটা, সেটা না একটা পর্যায়ে, কি বলবো, হয়তো আমার ভাষাটা ঠিক হচ্ছে না, পর্যায়ে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি সেদিকে যখন রাত দখলের মিছিলটা হলো সেটাতে হয়তো সাধারণ মানুষের খুব একটা প্রবলেম হয়নি, কিন্তু এই যে দিনে দুপুরে যখন যেখানে সেখানে মিছিল করছে, অবরোধ করছে, ধর্মঘট ডাকছে, হোয়াট এভার, এইটা করে মানে কি বলবো, দাবি আদায় কি সত্যি হবে? মানে আমি কাল না পরশু পেপারেও একটা রেপের ঘটনা দেখেছি, মৌমিতা দেবনাথের ঘটনাটার দুদিন পরে একটা 6 বছরের মেয়েকে রেপ করা হয়েছে, সেই ঘটনাটা দেখেছি। সেই ঘটনাগুলো কিন্তু লাইমলাইটে আসছে না জাস্ট বিকজ তারা মৌমিতা দেবনাথের মতো ডক্টর ছিল না বা কোনো হসপিটালের মধ্যে ঘটনাটা ঘটেনি। এটা যেহেতু হসপিটালের মধ্যে আরজি করের মতো একটা সরকারি হসপিটালে ঘটনাটা ঘটেছে, সেই জন্য এটা এতটা লাইমলাইটে আসছে। প্রচুর লক্ষ লক্ষ রেপ হচ্ছে, কটা লাইমলাইটে আসে, কটা খবরের কাগজে হয়, কটা রেপিস্ট ধরা পড়ে। যদি সত্যিই পড়তো, যদি সত্যি সবাই ধরা পড়তো, সবাই যোগ্য শাস্তি পেত, তাহলে হয়তো কিছুটা হলেও মেয়েরা আজকে নিরাপদ থাকতো, যেটা নয়। কিন্তু আমার বক্তব্য যে এই যে এত আন্দোলন হচ্ছে, আমার বলাতে হয়তো কিছু কমবে না, কিন্তু এটাতে তো সাধারণ মানুষও প্রচণ্ড হ্যারাস্ট হচ্ছে। রাস্তাঘাটে বাস বন্ধ হয়ে যাচ্ছে, যখন যেখানে সেখানে লাঠি চার্জ হচ্ছে, এটাতে তো সাধারণ মানুষ প্রচণ্ড হ্যারাস্ট হচ্ছে, প্রচণ্ড। মানে এটা ধারণার বাইরে যে মানুষ এতটা হ্যারাস্ট হচ্ছে। মানে যখন তখন যেখানে সেখানে বিক্ষোভ, অবরোধ, মিছিল, এগুলোও তো ঠিক নয়। এগুলো একটা আমার মনে হয় লিমিট থাকা উচিত। অনেকেই বাচ্চা কাচ্চা নিয়েও রাস্তায় বেরোয়। আজকে কোনো একটা কারণে ধরো মানুষের বিক্ষোভ হচ্ছে, মানুষ আন্দোলন করছে, কিন্তু তার মধ্যে ঘটনাচক্রে কোনো কেউ হয়তো বাচ্চা নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছে কি যাই হোক, সে ঢুকে গেল, লাঠিচার্জ হলো, মানে বিষয়টা কতটা গুরুতর হতে পারে, সেই বাচ্চাটাও ইনজিওর্ড হতে পারে যে কিনা কোনো কিছুর মধ্যেই নেই। সো আমার মনে হয় যে হ্যাঁ, আমি জানি আমি কেউ নই, কিন্তু আমি দেশের একজন নাগরিক, আমি ভোট দিই। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে প্রায় 450 জন মেম্বার আছে। আমি মানছি 450 জনের মধ্যে যদি 45 জন আমার ভিডিওটা দেখে থাকে না, বা দেখে, আমার কথাগুলো শোনে, আমি নিজেকে ভাগ্যবান মনে করব, ভাগ্যবতী মনে করব। বিকজ আমার মনে হয় যে আমি কথাগুলো আমার পার্সপেক্টিভ থেকে খুব একটা ভুল বললাম না। তোমরা কেউ ক্রিটিসাইজ করতেই পারো, আমার কথা সমালোচনা করতেই পারো, সেটা তোমাদের অধিকার আছে, কিন্তু আমারও তো বলার অধিকার আছে ডেফিনেটলি। আমি সেই জায়গা থেকে তোমাদেরকে বললাম যে আন্দোলনটা একটা পর্যায় অবধি, আন্দোলনটা একটা একটা কি বলবো, একটা লিমিট থাকা উচিত। এমন লিমিটে আন্দোলন করা উচিত নয় আমার মনে হয়, যে যেটাতে আমরা সাধারণ মানুষরা এত বিপর্যয়ের সম্মুখীন হব, এত এত সমস্যার সম্মুখীন হব। অনেক জায়গায় ট্রেন বন্ধ হয়ে যাচ্ছে, মানে বিভিন্ন সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো করাটা উচিত বলে আমার মনে হয় না। এইগুলো মানে কি বলবো, এইগুলো করাটা ঠিক নয় কোথাও, এটা আমার মনে হয়, আমার মত। অবশ্যই ডক্টর মৌমিতা দেবনাথের প্রতি আমার মানে যথেষ্ট 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 সমবেদনা আছে, তার ফ্যামিলির প্রতি আছে। হয়তো মমতা ব্যানার্জির অনেক ভুল আছে। আমি মনে করি এই যে দুম করে 10 লাখ টাকা দিয়ে দিয়েছিল, এটাও ঠিক নয়। টাকা দিয়ে কোনো কাউকে কেনা যায় না, কিন্তু হয়তো উনি কিছু একটা ভেবে করেছেন, আমি বলতে চাইছি। হয়তো সেটা মানুষ বুঝছে না, বা এটা হয়তো অনেকে বলবে উনি সবসময় টাকা দেন। ঠিক আছে, আমি সব মানছি, কিন্তু এখন একটা নতুন শুরু হলো, পদত্যাগ চাই। একটা কিছু আলটিমেটামে তো এখন আমরা এসে পৌঁছোইনি, এখনও তো দোষীরাই ধরা পড়লো না। মানে পদত্যাগটাই কি আমরা চাই? আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাচ্ছি নাকি?
এটা তো একটা লক্ষ্য থেকে আরেকটা লক্ষ্যে ঢুকে দেয়। সেদিনকে যেমন রাত দখলের মিছিলের সময় হঠাৎ করে একটা শান্তিপূর্ণ মিছিলের মাঝখানে আরজি করে গিয়ে সবাই বিক্ষোভ করলো, হামলা করলো, এগুলো কারা করছে, মানে প্রমাণ লোপাটের চেষ্টা করলো। এটা তো ডেফিনেটলি ভাঙচুর করে কিছু সলিউশন হবে না, বরঞ্চ হসপিটালের অনেক ক্ষতি হয়ে গেল এতে। সরকারি জিনিস, সেটা তো সরকারের জনগণের টাকাতেই করা, সরকারের জনগণের জন্য করা, সেটার ক্ষতি হলো। তো এই রকম দাঙ্গা হাঙ্গামা করে তো আলটিমেটলি কোনো সলিউশনে আসা যায় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। তো যাই হোক, কি বলবো, মানে আমার মনে হয় যে আন্দোলনটা একটা লিমিটে করা উচিত, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, সাধারণ মানুষ যাতে মানে কি বলবো, মানে সুস্থভাবে রাস্তায় চলাচল করতে পারে, বাড়ি ফিরতে পারে, সেগুলোও দেখা উচিত। মানে আমার মা এখন প্রত্যেকদিন ভয়তে থাকে আমার বাবা বেরোয় বলে, কারণ আমার মা বলে কোথায় কোন দিন আমার বাবার বয়স হয়েছে, কোথায় কোন দিন কী হবে, তখন তোর বাবা না একটা বিপদে পড়ে। মানে এটা শুধু আমি আমার ফ্যামিলি বলে বলছি না, আমার ফ্যামিলি বলে আমি এটা জানতে পারছি, এটা হয়তো অনেক ফ্যামিলিরই মনে হচ্ছে। আন্দোলনকে আমি সাপোর্ট করি, বারবার বলছি, আবারও বলছি, আন্দোলন চলছে, চলুক, আমিও চাই, আই ওয়ান্ট, উই অল ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, আমরা সবাই জাস্টিস চাই, অবশ্যই একটা জোরালো কিছু চাই, যেটাতে সেকেন্ড টাইম কিছু করার আগে ধর্ষকরা একবার হলেও ভাবে। যদিও যারা ধর্ষণ করে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ হয় বলে আমার মনে হয় না, বা তারা সেই মুহূর্তে সুস্থ মস্তিষ্কে থাকে বলেও মনে হয় না, কিন্তু তবুও বলবো তারা করার আগে একবার অন্তত ভাবুক, ফর ওয়ান টাইম। তার জন্য অতি অবশ্যই খুব কড়া শাস্তি চাই। কিন্তু এটাও আমি রিকোয়েস্ট করব, কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো, কেউ যদি এই বিক্ষোভ যারা করছো তাদের মধ্যে একজন হয়ে থাকো, আমি প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে, আন্দোলন এমন করো যাতে সাধারণ মানুষ প্লিজ বিপদে না পড়ে। রাস্তায় পথ চলতি অনেক মানুষ আছে যাদেরকে রেগুলার বেরোতে হচ্ছে, যারা রেগুলার বেরোচ্ছে তারা যাতে বিপদে না পড়ে, তারা যাতে সুস্থভাবে পথ চলতে পারে, তাদের যাতে ভয় নিয়ে বাড়ি থেকে বেরোতে না হয়, যে আমি আজকে রাস্তায় বিপদে পড়লে আমি কি করে আমার ফ্যামিলির কাছে কামব্যাক করবো, এই ভয়টা যাতে না থাকে। তাই আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ 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 তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, সাধারণ মানুষকেও সুস্থভাবে বাঁচার, পেশেন্টদেরকে সুস্থভাবে থাকার অনুমতিটা দাও, যাতে বিনা চিকিৎসায় কেউ মরে না যায়। দেখো, এই আন্দোলন ডাক্তাররা করতে গিয়ে যদি বিনা চিকিৎসায় কেউ মারা যায়, ডাক্তাররা যদি না ট্রিটমেন্ট করে, সেটাও কি অপরাধ হবে না? একজন মানুষের যে চলে গেছে তার জন্য প্রতিবাদ করতে গিয়ে আমরা কিন্তু 10 জনকে মারতে পারি না, এই অধিকার আমাদেরকে দেয়নি, কেউ দেয়নি। ওপরে ভগবান আছে, ঠিক দোষীরা শাস্তি পাবে, সময় লাগবে হয়তো, ঠিক হবে। আমরা সবাই মানে অন্যায়টার জন্য প্রতিবাদটা চালিয়ে যাব, কিন্তু প্লিজ প্লিজ আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আন্দোলনটা এমনভাবে করো যাতে সাধারণ মানুষ হ্যারাস্ট না হয়, প্লিজ। ধন্যবাদ, ভালো থাকবে সবাই। আমার ভিডিওটায় আমার বলা কথায় ভুল ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকলে নিজেদের মতো করে মার্জনা করে দিও। নমস্কার, শুভরাত্রি।